नमस्कार बंधुरा पिपिडी इजी कुकिंगे आपनादेर सकलके स्वागत। आज के अनेक दिन पर एक शुटकी माछेर रेसिपि निये चले एलाम। आमार आजकेर रेसिपि चिंगड़ी शुटकी दिए कचुर शाक। एटी गरम भातेर संगे खूबई भालो लागे, तबे रुटी परोटा दिएओ ट्राई करा जेते पारे। बाजारे एखन भालो कचु पाওয়া যায়, ताई आजके এই কচুর শাকের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এলাম। শুটকি প্রেমীদের জন্য এটি অমৃত স্বাদের একটি রান্না। তবে যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও এটা মজা করে খাবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। এই ভিডিওটা অনেকটা রাতে করেছিলাম। এখানে একটা বড় সাইজের কচু দেখতে পাচ্ছেন। এখানে কচুটা অন্য রান্নায় ব্যবহার করব আর এই ডাটাগুলো দিয়েই চিংড়ি শুটকিটা রান্না করব। আমি রাতেই ডাটাগুলো ভালোমতো ধুয়ে ছুলে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এখন এই ডাটাগুলোকে বেশ কিছুটা লবণ আর জল দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। ডাটাগুলো এভাবে ভাপিয়ে নিলে এর গলা ধরার প্রবণতাটা কমে যায়। কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর এগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে জলটা ভালো করে ছেঁকে নেব। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসের ওভেনে একটা ছোট পাত্রে 1 মুঠো চিংড়ি শুটকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ছেঁকে নিয়েছি। যেহেতু শুটকিগুলো খুব নরম তাই আমি এর মাথাগুলো ফেলে দিইনি। এখন এটা অল্প একটু জল দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। এটা ভাপানো হলে চুলা থেকে নামিয়ে বেশ কয়েকবার ঠান্ডা জলে ধুয়ে জলটা ছেঁকে নেব। চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিলস্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আমার মনে হয় রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 1/2 টিস্পুনের মতো হলুদ ছিটিয়ে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। রান্নার শুরুতে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিলে তারপরে তেলে যাই দেন না কেন তেলটা সেভাবে গায়ে ছিটবে না। পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে 1 মিনিটের মতো নেড়ে নেব। এখনই পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই। এক মিনিট নেড়ে নেওয়ার পর দিচ্ছি 1 টেবিলস্পুন ভরে রসুন বাটা। যেহেতু চিংড়ি শুটকি রান্না করছি তাই আদা বাটা দিচ্ছি না। আরও 1 মিনিটের মতো লো ফ্লেমে এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নেব। এখন এতে ভালো করে জল ছেঁকে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর চিংড়ি শুটকিটা একসঙ্গেই লো মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। এগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়েছে। এখন এতে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এখন এতে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, চাইলে কোনো রকম মশলা ছাড়াই রান্নাটা করা যাবে। কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের মতো লো ফ্লেমে একটু নেড়ে নিচ্ছি, এতে রান্নার ফ্লেভারটা ভালো আসবে। এখন যে কচুর ডাটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে জল ছেঁকে দিয়ে দিচ্ছি। এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু কচুটা সেদ্ধ করার সময় আগেই লবণ দিয়েছিলাম তাই এখন লবণটা একটু বুঝে দিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
কচুর শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই খুব সামান্য প্রায় হাফ টিস্পুনের মতো চিনি দিলাম। তবে চিনিটা অপশনাল, যারা রান্নায় মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করার পর রান্নাটা প্রায় হয়ে এসছে। এর থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। ইচ্ছে হলে সবশেষে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি শুটকি দিয়ে কচুর শাক। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। খুব সহজ সিম্পল একটা রান্না, তবে স্বাদ কিন্তু অসাধারণ। তাহলে অবশ্যই এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।